বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা দুদিন আগে একটি ভিডিও করেছিলাম সিপিএমের সুবর্ণ সুযোগ ইস্যুতে। সিপিএম 2026-এ ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে। এই দুদিনের মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর হুঙ্কার গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার উদ্দেশ্যে এক ঘৃণ্য চক্রান্ত চলছে। বাংলাদেশ ইস্যুকে সামনে এনে যেভাবে শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কাজটা করছে, তা নিয়ে সরকার, মমতা সরকার নীরব কেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। মমতা সরকারের নীরবতা, কেন্দ্রীয় সরকারের সমর্থন অর্থাৎ বিজেপির সমর্থন, ও আমাদের শুভেন্দু অধিকারীর মতো নেতারা বেপরোয়া হয়ে যাচ্ছে, লাগাম টানার কোনো জায়গা নেই। এর ফলে এই রাজ্যের সম্প্রীতির বাঁধন কিন্তু ভেঙে পড়ছে। সরকার আসবে, সরকার চলে যাবে, দেশের মানুষ টিকে থাকবে। একবার যদি অবিশ্বাস জন্ম নেয়, সেই অবিশ্বাস থেকে বিশ্বাসের জন্ম নিতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে আমাদের একটা প্রজন্ম, আমাদের দেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে দায় এবং দায়িত্বটা বামপন্থী কর্মীদের বেশি। যদিও বামপন্থীরা বলবেন আমরা তো ক্ষমতায় নেই, বাংলার মানুষ তো আমাকে ক্ষমতায় বসায়নি, কিন্তু আমরা জানি 64-র দাঙ্গায় আপনাদের সেই ভূমিকার কথা, যেভাবে আপনারা রাস্তায় নেমে দাঙ্গা মোকাবিলা করেছিলেন। আপনাদের জ্যোতি বসু, আপনাদের প্রমোদ দাশগুপ্ত, আপনাদের মুজাফফর আহমেদরা যেভাবে কাজ করে গেছেন, সেই কাজকে তারই উত্তরসূরি হিসাবে অবশ্যই বামপন্থীদেরই এখন এগিয়ে আসতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, অল্প কথায় আমরা এই প্রতিবেদন শেষ করব। বলবো বাংলা ভালো নেই, পশ্চিম বাংলা ভালো নেই, আমার কলকাতা ভালো নেই, আমার দেশ ভালো নেই। কারণ দেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনীতিবিদ যেভাবে বিদ্বেষের বীজ মন্ত্র দিয়ে গোটা বাংলাকে কলুষিত করেছে। বাংলার সংস্কৃতি আক্রান্ত, বাংলার ভাষা আক্রান্ত, বাংলার মানুষ কিন্তু আক্রান্ত। হচ্ছে কি হবে সেটা বড় কথা নয়, বড় কথা হওয়ার সম্ভাবনা আছে। যে রাজ্যে দাঁড়িয়ে বাংলায় কথা বলাটা একটা অবাঙালির কাছে অপরাধ, সেই রাজ্যের সাধারণ নাগরিকরা যখন, সাধারণ মানুষ যখন, একজন বাঙালি নেতা যখন বাংলাদেশের কথিত হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে গিয়ে এই রাজ্যের বাঙালি মুসলমানদেরকে নিশানায় আনেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই রাজ্যের সম্প্রীতির বাঁধন ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। সম্প্রীতি রক্ষা করতে হবে, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে, বাংলার সম্পদকে রক্ষা করতে হবে, হিন্দু মুসলমানের ভাইচারাকে সংগঠিত করতে হবে। এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই বার্তাকে নিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছাতে হবে। কারণ অশনি সংকেত শুরু হয়ে গেছে। আমরা বেলডাঙ্গা দেখেছি, আমরা শ্যামপুর দেখেছি, আমরা আরও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। কারণ রাজনীতিবিদেরাই যখন প্রকাশ্যে ধর্মীয় হানাহানিতে প্রত্যক্ষ মদত দিচ্ছে, প্রকাশ্যে মন্তব্য করছে, তখন স্বাভাবিকভাবেই আমাদের বামপন্থী কর্মীদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত রাস্তায় নামা। আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ ইস্যুতে যে সম্প্রীতির বন্ধন ভাঙার চক্রান্ত চলছে, সেই ইস্যুতে পশ্চিম বাংলার বামপন্থীরা সেভাবে রাস্তায় নামছেন না। কেন নামা উচিত? কদিন আগে মোহাম্মদ সেলিম নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই অর্থ কমিশনের একটা বৈঠকে আলোচনা করতে গিয়েছেন, ভালো করেছেন। মোহাম্মদ সেলিম যেতে পারেন, নাও যেতে পারতেন, অন্যরা যেতে পারতেন। যাই হোক, মোহাম্মদ সেলিম অনেকটা বোঝেন, তিনি গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে
এই যাওয়ার মধ্যে কিছু নেই। কারণ একটা কথা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের কি হয়তো সংখ্যালঘু মুসলমান সমাজ ভোট দেয়, কারণ তারা ভয় পাচ্ছে যদি ভোট ভাগাভাগি হয় তাহলে হয়তো বিজেপি এসে যাবে। বিজেপি এসে গেলে আমরা সম্বল দেখতে পাবো, আমরা দেখতে পাবো সেই জ্ঞানবাপী মসজিদের পরিণতি, আমরা দেখতে পাবো আজমির দরগার পরিণতি। তাই বলতে ইচ্ছা করে যে বাংলার বামপন্থী কর্মীরা এবার রাস্তায় নামুন, পথে নামুন, সম্প্রীতি রক্ষার জন্য পথে নামুন। মনে রাখবেন, আপনারা যদি রাস্তায় থাকেন, মানুষের সঙ্গে থাকেন, মানুষের পাশে থাকেন, তাহলে ভারতবর্ষের কেন বাংলার কোনো শক্তির ক্ষমতা নেই এ রাজ্যের সম্প্রীতির বন্ধনকে ভেঙে দিতে পারে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, একথা আমাদেরকে মানতেই হবে। 34 বছর রাজত্বে বামপন্থীরা যেভাবে শাসন করেছে সেখানে এই সম্প্রীতির বন্ধন ভেঙে যায়নি। হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে দৃঢ়তা, যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে কেউ ভাঙতে পারেনি। কিন্তু বিগত 13 বছরে এই সম্পর্কের ভাঙন অনেকটাই দেখা দিয়েছে। 500টা শাখা সংগঠন থেকে আর 3500 শাখা সংগঠনে পৌঁছে গেছে আরএসএস। এই সময় দাঁড়িয়ে বামপন্থীরাই আশা ভরসার প্রতীক হতে পারেন। মীনাক্ষী মুখার্জিরা, দীপশিতা ধসরা, সৃজন ভট্টাচার্যরা, এরা আমাদের সম্পদ হয়ে উঠতে পারে এবং এরা সম্প্রীতি রক্ষার জন্য সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারেন। আমরা আশা করব, প্রত্যাশা রাখব, বাংলাদেশ ইস্যুতে যে সম্প্রীতির বন্ধন বাংলায় ভেঙে গেছে, ভাঙার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে গর্জে উঠবে বামপন্থীরা। এই বামপন্থীরা যদি এই সম্প্রীতির বন্ধন রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসেন, তাহলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আর যাই হোক, বাংলার সাধারণ নাগরিক আপনাদেরকে নিরাশ করবে না, এটুকু আমরা বলতেই পারি। এখন দায়িত্ব হচ্ছে মোহাম্মদ সেলিম, কান্তি গাঙ্গুলি এবং সুজন চক্রবর্তীদের, কিভাবে তারা এই সম্প্রীতির, এই ভেঙে যাওয়া সম্প্রীতির বন্ধনকে তারা কিভাবে দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরবে। যে বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে, সেই বিদ্বেষ মুক্ত করে, বিদ্বেষের বিষকে মুক্ত করে বাংলায় আবার ছায়াশূন্য শান্তির নীড় হয়ে উঠবে, সেই প্রত্যাশাই আমরা রইলাম। বামপন্থী বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারা পথে নামুন, মানুষের কাছে যান, ঘরে ঘরে যান, বাংলার ঘরে ঘরে পৌঁছান এবং সম্প্রীতির স্বার্থে আপনারা লড়াই করুন। বিজেপি যখন সম্প্রীতি ভাঙার চেষ্টা করছেন, যখন নফরত ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, সেই কাজটা যখন তৃণমূল নেতৃত্ব যখন মোকাবিলা করতে পারছেন না, তখন আপনাদের দায়িত্ব হচ্ছে এবার আপনারা এই জায়গাটাই ধরুন। তাহলেই দেখবেন বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে গেছে। কখনই যে আপনারা কাল ছিল ডাল খালি, আজ ভুলে যাই ভরে, হয় সে কেমন করে, বল দেখি তুই মালি। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাই সার্থক হয়ে উঠবে বাংলার সিপিএমের কাছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে